বিসমিল্লাহির আজকে এই অনুষ্ঠানে অধ্যক্ষ সিরাজপদ দেবাশী উপস্থিত আমার ছোট ভাই সাহস এবং অন্যান্য যারা আছেন সবাইকে সামনে যারা আছেন সবাইকে আপনাকে বিশাল শুভেচ্ছা জানাচ্ছি। আমি যদি এখন কদিন আগে আমি বলছিলাম আমি মুসলমান সম্প্রদায়, আপনার হিন্দু সম্প্রদায়। আপনার কাছে আমার অনেক চাওয়া আছে, আপনারও আমার কাছে অনেক চাওয়া করতে পারেন। সর্বোপরি হিন্দু, মুসলমান, বৌদ্ধ কিংবা খ্রিস্টান, আমরা কিন্তু বাংলাদেশের নাগরিক। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। কিছু কিছু রাজনৈতিক দল যার যার প্রয়োজনে যখন তুমি তখন হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে তারা মনে করে হিন্দু সম্প্রদায় তাদের একমাত্র ভোট দেওয়ার অধিকার এবং ভোট ব্যাংক, এছাড়া হিন্দুদের আর কোনো কাজ নাই। ওই জাতিকে ওই গোষ্ঠীকে ভোট দিয়ে বাঁচিয়ে রাখতে হবে, এমনই একটা ধ্যান ধারণা পোষণ করতেন একটি দল, বলতেছে আওয়ামী লীগ। এখন এই মুহূর্তে বাংলাদেশে আরেকটি অসুর গজাচ্ছে আমার ধীরে ধীরে মনে হচ্ছে আমার কাছে। যারা 71 সালে এই জগন্নাথ হলের যিনি প্রবোস ছিলেন, আমার পরিষ্কার মনে হয় জেসিদের 14ই ডিসেম্বর সম্ভবত তাকে এখান থেকে নিয়ে হত্যা করেছিল। আজকে তারাও আপনাদের কাছে আসছে ভোটের জন্য। ভোট বড় বিষয় নয়, আমি আপনাদেরকে এখানে শুভেচ্ছা জানাতে এসেছি। এবং এই কথা আমি যেখানে এখানে বলি, এখানে বোকা বানানোর মতো কোনো লোক এখানে নাই, সবই শিক্ষিত শ্রেণী। প্রিয় ভাইরা, জগন্নাথ হল সারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের এলাকার ছেলেরা এখানে পড়তে আসে, থাকতে আসে। এখানে ঢাকা শহরের বিশেষ একটা এলাকার থেকে আসে না কিন্তু। আর আমি যে এলাকায় থাকি ওই এলাকাটা অনেকটাই হিন্দু অধ্যুষিত এলাকা। আমি হিন্দু সম্প্রদায়ের সঙ্গে অনেক ছোটবেলা থেকে পরিচিত। তাদের পূজা পার্বণ উৎসব যখন হতো, আমার চাচা যারা ছিলেন, চাচাদের বন্ধু ছিল, চাচাদের বয়স ওই সময়ের কথা বলছি, আমি যখন আমার বয়স 8-9 বছর কিংবা 10 বছর, আমি দেখেছি ওই পূজার উৎসব ওটা যেন মাঝে মাঝে আমার বাসার হয়ে গেছে। সমস্ত ধুতি করে আমার বাসায় খাওয়া দাওয়া হচ্ছে। আবার আমার বাসা থেকেও আমার চাচার গোষ্ঠী যারা ছিল সবাই ওই হিন্দু পাড়ায় চলে যেত। আমি নাম বলি, ঢাকা শহরে আমার মতো হিন্দু পাড়ার নাম কেউ বলতে পারবে না। আমার এলাকায় যা আছে, আমার এলাকায় হিন্দু ছিল আমাদের প্রতিবেশী মেরাদি এলাকা, সবচেয়ে বেশি হিন্দু ছিল ওখানে। তারপর মেরাদিয়ার পর ছিল দাসের কান্দি, নাম শুনছি না আমি জানি না। তারপরে এখন আছে সবুজবাগ, মায়াকানন, এগুলো ছিল আমার নির্বাচনী এলাকা, আমার প্রতিবেশী এলাকা। আমি এত বছর ওদের সঙ্গে থেকেছি, এক স্কুলে পড়াশোনা করেছি, এক কলেজে পড়াশোনা করেছি। আমি কখনো আমাদের মধ্যে বিরোধ বা বিবাদ দেখি নাই। ছোটবেলায় যখন মারামারি করেছি, ঝগড়া করেছি, তখন আমি যদি একটা খুশি দেই তখন ওরা কিন্তু আমাকে একটা খুশি দিয়েছে। এটা নিয়ে হিন্দু মুসলমান খুব বিরোধ হয় না, কখনই হয় নাই। নিশ্চিন্তে বলতে পারি, আমি বলতে পারি
নির্ভয়ে বলতে পারি, প্রমাণ সহ বলতে পারি, এই বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে আমি যাদের কথা বললাম, যে সমস্ত হিন্দু ভাইদের সঙ্গে আমি বড় হয়েছি, তারা আজকে অনেকেই বাংলাদেশে নাই, অনেকে মারা গেছেন, অনেকে ভারত চলে গেছে। তো আমার দুজন বন্ধুকে আমি অনেক অনুরোধ করেছিলাম, সবাই চলে গেল, তোরা যাস না, তোরা থাক আমার সঙ্গে, অসুবিধা কি? না রে, চলে যেতে হবে, থাকা যাবে না। আমরা বিশ্বাস করার জিজ্ঞেস করেছিলাম কেন? বলে যে ওই ওরা আমাকে চলে যেতে বলছে, এবং যাওয়ার সময় বাড়িতে তাদের নামে লিখতে বলছে। ওরা কারা? এরা সব ছিল আওয়ামী লীগ। আপনারা বিশ্বাস করতে পারেন, না করতে পারেন, যদি প্রমাণ চান আমার আগে আসেন, আমি প্রমাণ করে দেবো যে হিন্দু ভাই যারা চলে গেছে সে তাদের বাড়ি ঘর কারা দখল করেছে। কোনো বিএনপির লোক দখল করে নাই। এখানে আমি ছাত্র ভাইরা আছেন, আমি বলবো যে আপনারা টিম করে আমার এলাকাতে মায়াকানন যান, তারপর মেরাজাতে যান, কালীবাড়িতে যান, দেখবেন কারা নিয়েছে তারা বলবেন। আরেকটা কথা বলি, আপনারা বলতে পারেন নির্বাচন আসছে হয়তো সবাই এরকম কথা বলবেন না, আমি বাস্তবতা বলছি। 91 সাল রাত্রি 1টা বাজে আমি সবার প্রস্তুতি নিচ্ছি, হঠাৎ করে ওই সময় আমি মন্ত্রী, হঠাৎ করে লাল টেলিফোন বেজে উঠল। এত রাত্রে আমি বেজে উঠলাম, আমি বুঝে নেই, একটু খারাপ লাগলো, কে করলো ফোনটা? বললাম নিজে বেগম খালা জিয়া নিজে ফোন করেছেন। আবার কি করছো এখানে? ম্যাডাম সবার প্রস্তুতি নিচ্ছি। বলে না, শোয়া যাবে না, তোমার নাকি দুজনে আছে? আমি বলছি আসছে, লোকজন নিয়ে বেরিয়ে যাও, সব জায়গায় পাহারা বসাও, কোনো ঝামেলা গন্ডগোল যেন না হয়। ঘটনা নাকি আমি কিছুই জানি না। তখন অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙছে, একটু মনে করে দেখেন, অযোধ্যায় তখন বাবরি মসজিদ ভাঙছে। দেশটির বেগম খালেদা জিয়া আশঙ্কা করেছেন যে এখানে হিন্দু মন্দিরে আক্রমণ হতে পারে, কেন কেউ করবে হয়তো। আমি রাত্রেবেলা প্রায় 2:30 দিকে গাড়ি নিয়ে লোকজন নিয়ে গেলাম কোথায়? কালী মন্দির, রাজারবাগ কালী মন্দির, সবচেয়ে বড় মন্দির, সবচেয়ে বড় পূজা হয়। এবং আমার মনে হয় ঢাকার সবচেয়ে ধনী মন্দির হল কালী মন্দির, সবচেয়ে ধনী। তো এই কালী মন্দির পাহারা দিলাম, আসলাম। পরবর্তীতে ওই কালী মন্দির কিন্তু কিছু অসুর আর কিছু শয়তান এরা আবার দখল নিয়ে এটা অনেক টাকা পয়সা লুটপাট করলো। আমি আবার এটাকে উদ্ধার করলাম, উদ্ধার করে যাত্রা তার হাতে ফেরত দিলাম। যাই হোক, আজকে দেশকে বেগম খালেদা জিয়া সহ আমরা বলতে পারি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, এই দেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের নিরাপত্তা একমাত্র বিএনপির হাতে নিরাপদ, অন্য কোনো দলের হাতে নিরাপদ নয়। এটা আপনার প্রমাণ পেয়েছেন, আরও পাবেন। আমি আবার বলি যে এখানে যারা আছেন এরা অশিক্ষিত নন, সবাই সুশিক্ষিত। আমার কথা যদি মিথ্যা হয় আপনারা দয়া করে প্রমাণ করতে পারেন। বিএনপির সময় বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা যেরকম নিরাপদ, অন্য কোনো সম্প্রদায়ের সবাই এরকম নিরাপদ থাকে না। যাই হোক, এখন তো আর গল্প করার সময় না, যে সময় আপনারা বলবো। আমি আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে যেতে আশা করব দলমত ধর্মমত নির্বিশেষে এই দেশে স্বাধীনতা ও সার্বভৌমত্ব আমাদের টিকিয়ে রাখতে হবে। আমরা বাংলাদেশের দক্ষিণাংশে হাইল্যান্ড খাবার দেখতে পাচ্ছি, বাংলাদেশের একটা বিশিষ্ট অঞ্চলে হাইল্যান্ড খাবার দেখতে পাচ্ছি। এই সরকার কিছু বলছে না, মনে হয় প্রশ্রয় দিয়ে নিয়ে আসছে। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে, কেউ কিছু বলছে না, সবাই ভোটের কথা বলছে। আমি মির্জা আব্বাস আজকে এখানে মুখ খুলে বলে গেলাম, এই দেশকে আমরা স্বাধীন করেছি, ইনশাআল্লাহ স্বাধীন রাখবো। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের সম্প্রীতি আমরা বজায় রাখবো। এই দেশে কখনো আর পরাধীন হতে দেব না।
সুতরাং সবাইকে অনুরোধ জানাবো, আসুন সকল ভেদাভেদ বলে ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা রক্ষা করি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ আবারও। এবং আমি দেবাশিসকে ধন্যবাদ। আমি ওকে আবার নাম ধরে রাখছি, ও আমাদের ছোট ভাই, তোমাদের প্রবেশ করতে পারে কিন্তু আমাদের ছোট ভাই। তো আমি এটা আরেক ছোট ভাই আসে, আর অনেকেই আছে, তো হয়তো কষ্ট দিতে পারবো না, বয়স হয়ে গেছে, মনেও থাকবে না, তোমরা তাকে পরিচয় দিও। সবাইকে আবারও স্বাগত জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।